ইট বালি কংক্রিটের এই নগরীতে মাটি বা জায়গা অভাবে হারিয়ে যেতে বসেছে গাছগাছালি, ছায়া দেয় প্রকৃতি। তবে আশার কথা হলো বাড়ির ছাদে শখের বাগানের সংখ্যা বাড়ছে। সরকারি তথ্য মতে ঢাকায় বাড়ির ছাদে গড়ে ওঠা শখের বাগানের সংখ্যা প্রায় ৬,৫০০। পরিবেশবিদরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এই নাগরিক উদ্যোগ প্রশংসনীয়। নাজমুল সাইদের ২ পর্বের রিপোর্টের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন সাখাওয়াত সোহেল। মীর নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। ছাত্রজীবন থেকেই স্বপ্ন দেখতেন বাগান করার, কিন্তু ইট পাথরের শহরের বাস্তবতায় সেই স্বপ্ন অধরায় রয়ে যায়। তবে ছেলের প্রচেষ্টায় শেষ জীবনে এসে সেই স্বপ্ন সত্যি হয়েছে। মহাখালীর বাড়ির ছাদেই গড়ে তুলেছেন স্বপ্নের বাগান। দেশি বিদেশি অর্ধশত প্রজাতির ফুল ও ফলের গাছ রয়েছে এই বাগানে। শ্বাস প্রশ্বাসে পাচ্ছেন সবুজের ঘ্রাণ। এই গাছের প্রতি একটা প্রেম, বাগানের প্রতি একটা প্রেম, ভালোবাসা, এটা কিন্তু আমার শুরুর থেকেই ছিল। যখন আমি এই জায়গাটা পেলাম, বাড়িটা করলাম, একটা শখ, আমরা লেট আস হ্যাভ রুফ গার্ডেনিং। এসব বাগান থেকে ফুল ফলের পাশাপাশি মেটানো হচ্ছে পরিবারের সবজির চাহিদাও। এই বাগানের দ্বারা আমি পরিবেশের পাশাপাশি আমার পরিবারের চাহিদা মোতাবেক তরি তরকারি, ফল ফ্রুট দিতে পারছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রায় ৬,৫০০ বাড়ির ছাদে গড়ে উঠেছে এমন শখের বাগান। এই সংখ্যা বাড়াতে কাজ করছে তারা। সম্প্রসারণ আমরা করছি এবং ভবিষ্যতে হয়তো একদিন দেখা যাবে যে ঢাকা শহরে যতগুলো ছাদ আছে প্রায় সব ছাদেই এই বাগান হবে। বাড়ির ছাদে গাছ লাগানোকে মহৎ উদ্যোগ হিসেবে দেখছেন এই পরিবেশবিদ। মানুষ এমনিতে পরিশ্রম করতে চায় না, ছাদে যদি বাগান করে তাহলে কি হয়, সে ওইখানে শারীরিকভাবে কিছুটা পরিশ্রম করবে এবং তার মনটাও প্রফুল্ল থাকবে। রাজধানী ঢাকাতে এমন হাজারো বাড়ির ছাদেই গড়ে উঠেছে শখের বাগান। বিশেষজ্ঞরা মনে করছেন, জীবন ঘনিষ্ঠ এই শখের সংখ্যা যদি বাড়ানো যায়, কংক্রিটের এই নগরীকে সবুজ আভায় বদলে দেওয়া খুব একটি কঠিন কাজ হবে না। নাজমুল সাইদ, বৈশাখী সংবাদ, ঢাকা।